সম্ভব। আমাদের যদি ছাত্র সমাজের কিছু হতো অবশ্যই সরকার তার জবাব দিবে। এটার অযৌক্তিকতার জায়গা তো নেই। যেখানে একটা দেশের মধ্যে চাকরির বাজার এত খারাপ, সেখানে 100% সিটের মধ্যে 56% যখন কোটার ভিত্তিতে নিয়োগ হয়, তখন ছাত্ররা তো রাস্তায় নেমে আসবে, এটাই স্বাভাবিক। কেন আজকের দিনের পর দিন আমরা ছাত্র আন্দোলন করে যাওয়ার পরও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের জবাব আসছে না, সেটা দেখেই আমরা ছাত্ররা বরং বিস্মিত। আপনারা দেখেছেন 2018 সালে ছাত্রদের উপর এরকম পুলিশ আঘাত করেছিল, ছাত্রলীগ আঘাত করেছিল, তখন কিন্তু হল ভেঙে মেয়েরা বের হয়ে আসে এবং দেখা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন প্রকম্পিত হতে থাকে স্লোগানে। রাত 12টা বাজে। সবাই জানে যে এভাবে হামলা করলে আসলে আন্দোলনের গতিমুখ কোন দিকে আগাবে। তো আমরা আশা করি যে কোনো প্রকার রক্তপাত ছাড়াই আমরা একটা সুস্থ সমাধানের দিকে পৌঁছাতে পারবো এবং সরকারের পক্ষ থেকে আমাদেরকে সুস্পষ্ট বক্তব্য দিতে পারবে। দেখেন, ছাত্র সমাজ তো অন্যায্য অন্যায় দাবি নিয়ে রাস্তার মধ্যে বসে থাকে না। তাহলে আমরা যেহেতু একটা ন্যায্য দাবি নিয়ে আছি, তো আমাদের বিশ্বাস, আমাদের ভরসা যে আমাদের নির্বাহী বিভাগ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের এই ন্যায্য দাবিটাকে আরো ভালোভাবে বিবেচনা করবে এবং তাহলেই বুঝতে পারবে যে ঝড় বৃষ্টি সবকিছুর মধ্যে আমরা কেন রাস্তায় আছি। এবং আমরা মনে করি আমাদের এই আন্দোলন অবশ্যই সফল হবে। দেখেন, ছাত্র সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো রক্ত দিতে ভয় পায় না, এটা ইতিহাস সাক্ষী। তো আমরা এটাই বলবো যে যেহেতু আমরা ন্যায়ের পথে আছি, অন্যায় করি নাই, এই জন্য আমরা রক্ত দিতেও ভয় পাই না। অবশ্যই অধিকার ফিরে পাবে। এই দেশে অর্ধেকের বেশি যদি কোটা থাকে, 56% যদি একটা দেশে কোটা থাকে, তাহলে সেখানে অবশ্যই মেধাবীরা পিছিয়ে পড়বে। যদি এই কোটাগুলো সংস্কার করার মাধ্যমে, আমরা বারবার বলেছি যে যারা প্রতিবন্ধী এবং যারা পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠী, তাদের জন্য অবশ্যই কোটা রাখতে হবে এবং সেটা একটা সীমিত পরিমাণে জনসংখ্যার পার্সেন্টেজ করে আমাদের দেখতে হবে যে কত পার্সেন্ট রাখা যায়। সেটা রেখে বাকি সকল কোটা যদি আমরা বহিষ্কার করি, তাহলে আমরা সাধারণ মেধাবী শিক্ষার্থীরা আরো ভালো জায়গায় আরো ভালো কিছু করার সুযোগ পাবো। আমরা আসলে রাস্তায় এসেছি নিজের জীবন বাজি রেখে। আজকে তো যে কোনো কিছু হতে পারতো। তো দেখেন, তাও ছাত্র সমাজ ঘরে বসে থাকে না। এই বৃষ্টি